হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় এই রিলসটি তো নিশ্চয়ই দেখেছো। এই রিলসটি ইনস্টাগ্রামে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এটি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। চলুন প্রথমত ডেমোটি দেখে নিই। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমত তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। ওই প্রজেক্টটি ডাউনলোড লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। ফুল প্রজেক্টটি ওপেন করার পর তোমরা চলে আসবে 4.1 সেকেন্ডে। এবার 4.1 সেকেন্ডে আসার পর গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। এবার শুরুতে আসার পর এখানে তোমরা প্রথমত লিরিক্সের মধ্যে ফন্টগুলো অ্যাড করবে। তো সেই কারণে লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা লিরিক্সের নিচে একটি গ্রুপ দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। শুরুতে আসার পর এখানে তোমরা ফটোটি দেখতে পেয়ে যাবে। তো ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এবার ফটোটিকে তোমরা এরকমভাবে প্রথমত অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা দ্বিতীয় গ্রুপটার ওপর চলে আসবে। এবার গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। সেম প্রসেস ভাবে প্রথমত লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর লিরিক্সের নিচের গ্রুপটাতে ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। এখানে তোমরা ফটোটি দেখতে পেয়ে যাবে। তো ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এবার সেম প্রসেস ভাবে ফটোটিকে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী গ্রুপটার ওপর আসবে। গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। সেম প্রসেস ভাবে লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর লিরিক্সের নিচের গ্রুপটাতে ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা গ্রুপগুলোর মধ্যে ফটো এবং ফন্ট অ্যাড করবে। আর এই ফন্টের ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো এখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, গ্রুপের নিচে যেসব লেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারগুলোতে কোনো রকম ছেড়ছাড় করার দরকার নেই। এই লেয়ারগুলো যেমন আছে তেমন থাকতে দেবে। তো আপাতত আমাদের এডিটিংয়ের কাজ এখানেই শেষ। এবার ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য ওপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।